দলীয় বিধায়ক স্বীকার করে নিয়েছেন, কিন্তু হোটেল মালিকের মৃত্যুর ঘটনায় অস্বস্তি ঢাকতে এবার নতুন তথ্য সামনে আনার চেষ্টা করলেন রাজারহাট গোপালপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবেশ সাহা। তাঁর দাবি, পারিবারিক অশান্তির কারণেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন হাওড়ার হোটেল মালিক সুমিত নাহা। তৃণমূলের গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছিল। আমি বলবো এটা সর্বৈব মিথ্যা। ওরই বাড়ির ড্রাইভার ওর মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল, সেটাও ওর একটা টেনশন এবং অশান্তির কারণ ছিল। সুতরাং কোন ঘটনার থেকে এটা ঘটেছে বা ওই ঘটনাটাই যে কারণ, এটা তদন্তের বিষয়। যদিও তৃণমূল কাউন্সিলরের এই নয়া তত্ত্ব সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন মৃত হোটেল মালিকের প্রতিবেশীরা। আর মেয়ের বিয়ে হয়ে গেছে, সে মেয়ে ভালো সুখে আছে, তারা সমস্ত সবকিছু মেনে নিয়েছে, ভালো আছে, শান্তিতে আছে। আর এই কথাটা কি করে একটা কাউন্সিলর বললো? শাসক দলকে আড়াল করার জন্য আরেকজন তার শাসক দলের লোক এইভাবে কথা বলতে পারছে? শাসক দলকে আড়াল করার জন্য একটা মেয়ের ফ্যামিলিকে আজে বাজে কথা তুলে ধরবে না। কাউন্সিলর এই কথাটা বলে কি করে? মনে হচ্ছে উনি নতুন কাউন্সিলর হয়ে এসে উনি জিনিসটা জানে না, উল্টো পাল্টা বলছে। এইসব দোষীদের আড়াল করা চলবে না। তৃণমূল কাউন্সিলর যখন মৃত্যুর জন্য হোটেল মালিকের পারিবারিক অশান্তিকে দায়ী করার চেষ্টা করছেন, তখন তার দলের বিধায়কই কিন্তু সোমবার অভিযুক্তদের দলীয় কর্মী বলে স্বীকার করেছিলেন। এদের সঙ্গে একটা তৃণমূলের সম্পর্ক ছিল, বিশেষ করে দীপক তো ওই ওয়ার্ডের আগেকার প্রেসিডেন্ট ছিল। রিয়াজ আহমেদ যুব তৃণমূলের সঙ্গে যুক্ত। অত্যন্ত অন্যায় কাজ। যদি তৃণমূলের সঙ্গে সম্পর্ক থাকে, এটা তৃণমূলের লজ্জা। কেন হবে এটা? দল এক, কিন্তু বিধায়ক এক বলছেন, কাউন্সিলর আরেক। সত্য ধামাচাপা দিতে শাসক দল নয়া তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে বলে দাবি বিরোধী দলনেতার। সত্য চাপা দেওয়ার জন্য, আড়াল করবার জন্য এসব হচ্ছে, এবং যারা অভিযুক্ত তাদের বাড়ির থেকে ফোন আসছে, আর কাউন্সিলর এখানে ওই ওপর নিচ এই সবটা চেষ্টা করা হচ্ছে এই সত্যকে চাপা দেওয়ার জন্য। মৃতের পরিবারের অভিযোগ, 20 তারিখ ম্যানেজারকে মারধরের ঘটনা পুলিশকে জানালে খুনের হুমকি দিয়ে ফোন আসে হোটেলের মালিকের কাছে। পরিবারের দাবি, সেই আতঙ্ক থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সুমিত নাহার। ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।